আসসালামু আলাইকুম, মিনাসান কনিচিওয়া। আজকে খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং এটা শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে, না হলে আপনি জেএলপিটি রেজিস্ট্রেশন সিট পাবেন না। যেহেতু সিট নিয়ে খুবই সমস্যা, আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে কোন মেথডে বা কোন পদ্ধতিতে বা কোন সময়ে রেজিস্ট্রেশন করলে আপনি একটি সিট বা আপনার একটি আসন নিজের জন্য বুকিং করতে পারবেন। তো আমাদের চ্যানেল যেহেতু মিজু সেন্সে নিহঙ্গো, আমি মিজু সেন্সে বলছিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনাকে করতে হবে। প্রথমে যেটা প্রয়োজন যে জেএলপিটি বুকিং করার আগে, হ্যাঁ? বুকিং করার আগে আপনার কি প্রয়োজন? সেটা হচ্ছে জেএলপিটি কোড প্রয়োজন। এই জেএলপিটি কোডটা কিভাবে পাবেন? সেইটা নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, সেটা আমি কমেন্টে সেই লিঙ্কটা অ্যাটাচ করে দিয়েছি। তো এখানে আপনারা নিজের সকল তথ্য দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়। তো সেটা করে নিবেন। এছাড়া আরো কি প্রয়োজন হয়? আরো প্রয়োজন আছে আমাদের এখানে একটা খরচ লাগে, এই যে বিকাশে একটা চার্জ লাগে। এই টাকাটা ৪,৩৫৬ টাকার মতো হয়। বাট আপনি ৪,৪০০ টাকা বিকাশে রাখলেই ভালো হয়। ঠিক আছে? আচ্ছা। তারপর আরো কি লাগে? আপনার একটা ইমেইল লাগবে, হ্যাঁ? যে ইমেইলটা আপনি দিয়েছিলেন এর আগে যখন আপনি এই যে এই তথ্যগুলো ফিল আপ করেছেন, তখন একটা ইমেইল দিয়েছিলেন সেইটা লাগবে। আর ইন্টারনেট তো সবার লাগবে, এটা জানেন। তো জেএলপিটি কোডটা কোথায় পাবেন? আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমরা সরাসরি ক্রোম ব্রাউজার করব। এখানে লিখব জেএলপিটি রেজিস্ট্রেশন। তো জেএলপিটি রেজিস্ট্রেশন এখানে আমি যদি লিখি, তাহলে আমার জবের যে ওয়েবসাইট সেটা আমার সরাসরি এখানে চলে আসবে। তো জেএলপিটি রেজিস্ট্রেশন লেখার পরে এখানে জেএলপিটি বাংলাদেশ ওয়েবসাইটটা সবার সামনে পাবেন। আর জবেরও ওয়েবসাইট আছে, হ্যাঁ? আচ্ছা, এই যে জেওপিটি বাংলাদেশ, এই যে জবের ওয়েবসাইট জেওপিটি রেজিস্ট্রেশন, এইটা আর এই যে সামনে যেটা আসছে দুইটা একই। সো আমি এখান থেকে সরাসরি ক্লিক করব। সরাসরি ক্লিক করার পর আমাকে নিয়ে আসবে জেএলপিটির অফিসিয়াল ওয়েবসাইটে। সো এখানে আমার এই যে নাম ঠিকানার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু প্রসেস দেওয়া আছে, সেটা আমি এখানে আমাকে প্রসেস দেখাচ্ছে, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এর আগে, হ্যাঁ? সো আমার এখানে আর অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করতে হবে না, আমি ক্লিক করব লগইনে। লগইনে ক্লিক করার পরে আমি যে ডাটাবেস দিয়েছিলাম লগইন করার সময় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেই ডাটাবেসগুলো আমার জিমেল আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিব এখানে। বুঝতে পারছেন? আর এরপরে একটা ক্যাপচা আছে যে আমি কি মানুষ কিনা, এটা একটু আপনারা কনফার্ম করে সাইন ইন দিয়ে দিলে লগইন হয়ে যাবে। তো লগইন করার পরে আমার প্রোফাইলটা আমাকে দেখাবে, আমার নাম দেখাবে এবং এখানে আমার জিওপিটি কোডটা দেখাবে। এই যে দেখেন জিএলপিটি কোড, এই কোডটা আপনারা মেসেজের মাধ্যমে পাবেন। আপনারা এটা নিজের সিম যে নাম্বার দিয়েছেন সে নাম্বারেও পাবেন, অথবা আপনি যে অ্যাকাউন্ট করেছেন সেখানেও পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমি ক্লিক করব হচ্ছে কোথায়? এখন আমি ক্লিক করব ভিউ রেজিস্ট্রেশন, এখন আছে। যখন আপনার রেজিস্ট্রেশন ওপেন হবে তখন থেকে রেজিস্ট্রেশন একটা অপশন দেখাবে এখানে। তো সেটাতে ক্লিক করব। তো চলুন আমরা। তো এখানে দেখেন এই যে আপনার জেওপিটি কোডটা দেখা যাচ্ছে, হ্যাঁ? এখানে আমি মার্ক করে দিলাম। আর এবার দেখেন তৃতীয় অপশনটা কনফার্ম রেজিস্ট্রেশন একটা অপশন পেয়েছেন। একদম হোম বাটনে পাবেন এটা। তো এই হোম বাটনে আসার পরে এখানে অ্যাকসেপ্ট করে দিবেন। এরপরে যে আপনার কাউন্টডাউন দেখাচ্ছে এখানে। তো এই কনফার্ম রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার নিয়মগুলো বলে দিচ্ছে। এরপরে আপনি এখানে একটু নিচে নামলে দেখবেন যে অ্যাপ্লাই ফর জেএলপিটি। তো এখানে ক্লিক করার পর আপনি কোন লেভেলের পরীক্ষাটা দিবেন, বুঝতে পারছেন? সেখানে আপনার প্রথমে দিতে হবে জেএলপিটি কোড, সেটা দিবেন। তারপর দিতে হবে আপনার রেজিস্ট্রেশন ইমেল, যে ইমেলটিতে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন। এরপর আপনি দিতে হবে প্রফিশিয়েন্সি লেভেল, আপনি কোন লেভেলটা পরীক্ষা দিতে চাচ্ছেন। তারপর এখান থেকে আপনার এগ্রি করে দিয়ে নেক্সট। এবার পেমেন্টে আপনার বিকাশ নাম্বার দিবেন, পিন দিবেন, এটা ভেরিফিকেশন আসবে সেটা দিবেন। তবে বিকাশে পেমেন্ট করার ক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন, 10 মিনিট সময় দিবেন। 100% সিট বুকিং দেওয়ার জন্য আমি দুইটা কার্যকরী নিয়ম বলবো। প্রথমটা হচ্ছে গিয়ে বাংলাদেশে সেপ্টেম্বর 1 থেকে সিট ছাড়বে। তো সকাল যে সময়টা বলা হবে সেই সময় সবার আগে আপনি উপস্থিত থাকবেন এবং কি আপনি একাধিক ডিভাইস রাখবেন। একটা ফোন, একটা পিসি বা 2-3টা অ্যান্ড্রয়েড ডিভাইস রাখলে আরো ভালো হয়। পেমেন্ট করার পরে পেমেন্ট সাকসেসফুল না হওয়া পর্যন্ত সেই পেজটি রিফ্রেশ বা রিলোড দিবেন না। এতে করে আপনার রেজিস্ট্রেশনটি সফল হবে না। সবচেয়ে কার্যকর সময় হচ্ছে গিয়ে সকালে ফার্স্ট আওয়ার এবং রাত্রে শেষ দিকে।